না না, এটা প্রথা বিরুদ্ধ, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ঠাকুরমশাই? এই অন্যায়, পাপ, শাস্ত্রবিরুদ্ধ। শাস্ত্রে বুঝি মেয়েদেরকে বাবা মার সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি? গ্রাম পোস্ট বন্দুবরাজপুর, জেলা বাঁকুড়া থেকে লিখছেন সুনীল বরণ কালিন্দী। শুধু ঠাকুরমশাই নন, বাড়ির লোকেরাও তীব্র প্রতিক্রিয়া জানায়। জেঠিমা বলেন, তুই কি শোকে পাগল হয়ে গেলি? কাকিমা বলেন, এসব অলক্ষণে কাণ্ড এ বাড়িতে চলবে না। কিন্তু সামাজিক লোকাচারের বজ্র আঁটুনি, পারিপার্শ্বিক হুকুমনামা রমার উন্নত শিরকে নোয়াতে পারেনি। বাবার কাছে শুনেছে তাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালনে মানা ছিল। সেই প্রথা ভেঙে যখন বাবা রমার জন্মদিন পালনের আয়োজন করে, তখন কম ঝামেলা পোহাতে হয়নি। পারিবারিক এই কোন্দলে পড়শিরাও ইন্ধন জুগিয়েছিল। শেষে ওই পড়শিরাই আমন্ত্রিত হয়ে চেটেপুটে খেয়েছিল। ক্যারাটের ক্লাসে যাওয়ার পথে প্রতিবেশীদের টিপ্পনি, আরশোলার পাখি হওয়ার ইচ্ছে, বুকের ভিতরে রক্তক্ষরণ ঘটিয়েছিল। সেদিন থেকেই সামাজিক অনৈতিক অনুশাসন ভাঙার ভূত চেপেছিল মাথায়। ছেলে বা মেয়ে নয়, সে বাবার সন্তান হয়ে ওঠার চেষ্টা করেছে। আরশোলার পাখি হয়ে ওঠার অদম্য ইচ্ছেতেই যুক্তিতর্কের চক্রব্যূহ ভেদ করে চোখের জল মুছে শোকের অনুভূতিকে চেপে রেখে দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, বাবার পারলৌকিক ক্রিয়াকর্মের সবটাই আমি করব। লিখলেন সুনীল বরণ কালিন্দী, গ্রাম ও পোস্ট বন্দুবরাজপুর, জেলা বাঁকুড়া থেকে।